নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 165তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম মর্টন স্কুলের ছাদে বসিয়া আছেন। ডাক্তার দুই জিতেন, বলাই প্রভৃতি ভক্তরা অনেকে আছেন। তিনি হাওড়া স্টেশন হইতে প্রত্যাবৃত্ত ভক্তদের জন্য অপেক্ষা করিতেছেন। জগবন্ধু, ছোট জিতেন, বিনয় এরা 9:45 আসিয়া উপস্থিত হইলেন। স্টেশনের সমস্ত সংবাদ শ্রীম আগ্রহের সহিত শুনিলেন, সব সাধু ভক্তদের নাম পর্যন্ত। মাখন শ্রীমর ইচ্ছায় রামকৃষ্ণ বন্দনা গাহিতেছেন। গাউড়ে জয় জয় রামকৃষ্ণ নাম, ভক্তরাও গাহিতেছেন। শ্রীম ধ্যানস্থ হইয়া শ্রবণ করিতেছেন। বন্দনা শেষ হইল। ভাব বিভোর হইয়া মধুর কণ্ঠে শ্রীম বলিতেছেন, ভাগ্যিস তিনি এসেছিলেন, তাই এত সাধু আর এমন সব সাধু দেখা যাচ্ছে। এদেশে সাধু কোথায় ছিল? ঠাকুর এলেন, তাই সব তৈরি হচ্ছে। আজ কালীতলায় অর্থাৎ ঠনঠনে দাঁড়িয়ে আছি, দেখলাম ট্রামে হরিহর ও একজন সাধু যাচ্ছেন। মনে করলাম কত ভাগ্য সাধু দর্শন হলো, আর আপনারা এতগুলি সাধু একসঙ্গে দর্শন করে এলেন। এটি রিয়েল লাইফ, প্রকৃত জীবন। সাধু দেখলে তাকে মনে পড়ে, তখন নিজের কথাও মনে হয়, আমি কোথায়, তারা কোথায়, আর তিনি কোথায়। তাহলে অটোমেটিক্যালি কাজ হয়ে যায়। মনে এই চিন্তা আপনা থেকে ওঠে, ঈশ্বরের কাছে যেতে হবে। এরা এই যাত্রার পথিক। অনেকে অনেকটা এগিয়েছেন, কেউ কেউ লক্ষ্যে পৌঁছে আবার ফিরে এসেছেন অন্যদের এগিয়ে নিয়ে যেতে। আমিও এদের সঙ্গী হয়ে পড়ি। আর কেন? নেহাত সঙ্গী হতে না পারলে ওদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাহলে যেখানে আছো সেখান থেকেই অগ্রসর হতে পারা যাবে। কিন্তু খুব ক্লোজ কন্ট্যাক্ট অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক চাই। কলিকাতা, 8 এপ্রিল 1824, 25 চৈত্র 1330 সাল, মঙ্গলবার। একাদশ অধ্যায়, উপনিষদের ঋষি শ্রীম। 1 মর্টন স্কুল, আমহা স্ট্রিট, কলিকাতা। 4 তলার ছাদে শ্রীম বসিয়া আছেন, পূর্ব দক্ষিণ কোণে। মাদুরে বসিয়া ব্রাহ্ম ধর্ম থেকে উপনিষদ পাঠ করিতেছেন। সূর্য ওঠে নাই এখনো, খুব গরম পড়িয়াছে কয়দিন। শ্রীম 8ম অধ্যায় পড়িতেছেন। তারপর তিনি বলিতেছেন, তিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। এই কয়টি মন্ত্রে তাই বলা হয়েছে। তিনি স্থূল সূক্ষ্ম জগতের কারণ, আবার পরিচালক। একটি মানুষ চিন্তাশীল, সে নিজের মধ্যে যা দেখছে আর বাইরে যা দেখছে, এই জ্ঞানের সীমানা তার বাইরে কিছু আছে বলে ধারণা হওয়া কঠিন। নিজের ভিতর দেখছে চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রিয়, হাত পা প্রভৃতি কর্মেন্দ্রিয়,
আর মন, বুদ্ধি, অন্তরিন্দ্রিয় এগুলি তার প্রত্যক্ষ অনুভব। আর দেখছে বাইরের জগৎ কী রূপ, না অনিত্য, অচেতন, স্তব্ধ আর অনেক। চতুর্বিংশতি তত্ত্বময় এই জগৎ সম্মুখে দেখছে মানুষ, যার বিষয়ভোগের মাদকতা কমে গেছে অনেকটা। তার এ প্রশ্ন জাগে, কোথা থেকে এগুলি এলো, কেন এলো, কে করছে এসব? এরূপ জিজ্ঞাসুকে ঋষিরা বলছেন এসব কথা। তাঁরা তাকে দর্শন করেছেন, তাই বলছেন এ সকলের সৃষ্টিকর্তা ঈশ্বর, অনিত্য, অচেতন ও অনেকের, অর্থাৎ জীব জগতের মধ্যে তিনি নিত্য, চেতন ও এক। এ দেহমন নিয়ে যে গর্ব তাও তিনি দিয়েছেন। জগৎও তার, তার জিনিস নিজের বলে নিও না, তাকে দাও। অহংকার যতদিন না যায় তার অধীন হয়ে দাস হয়ে থাকো। যে কোনো রকমে তার সঙ্গে একটা সম্বন্ধ করে জীবন ধারণের জন্য যতটুকু আবশ্যক ততটুকু তার কাছ থেকে চেয়ে নেবে। এরূপভাবে শরণাগত হয়ে থাকতে পারলে এ শরীরেই তাকে দর্শন হয়। যে উপকরণে বদ্ধ তাতেই মুক্তি। মিসঅ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ অপব্যবহার করলেই মুশকিল, জেলে যেতে হয়। তিনি সব করে দিয়েছেন, তুমি বলছো আমার এসব দেহমন, ধনজন, এই জগৎ এসব তার জানলে তবেই সবেতে শ্রদ্ধা আসবে, পবিত্র ভাব আসবে। মনে হবে ভোগের জিনিস নয়, পূজার জিনিস এই জীবজগৎ। এ বুদ্ধি এলেই বেঁচে গেল। মন বুদ্ধির পরে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিরও পরে তিনি আছেন, সর্বদা আছেন, সর্বত্র আছেন, আবার এই শরীরে আছেন। তাকে দেখতে পারলে শাশ্বত মানে এভার লাস্টিং সুখ লাভ হয়, কেননা তিনি যে সুখ স্বরূপ। এই মানুষ দেহে তার দর্শন হয়। এবার যদি না পারো তাকে দর্শন করতে, তবে বিপদে পড়বে, জন্ম মরণ চক্রে পড়বে, অনেক দেরি হয়ে যাবে। সুখ কেনা চায়, তবে যে বুদ্ধিমান সে সুখের খনি চায়, অফুরন্ত সুখ অর্থাৎ ঈশ্বরকে। বিষয়ের সুখ এক কণা সুখ, বুদ্ধিমান তা চায় না, চায় সুখ স্বরূপকে। মিউজিয়াম দেখার মতো দেখতে পারলে রক্ষে। মিউজিয়ামে সব দেখে কিন্তু কিছুই নিতে পারবে না, নির্লিপ্তভাবে দেখে। তেমনি সংসারে থাকা, তবে তাঁর কৃপায় দর্শন হয়। 2. অপরাহ্ন 6:45। কয়দিন গরমের পর আজ জল হওয়ায় বেশ ঠান্ডা হইয়াছে, শীতল হাওয়া বহিতেছে। শ্রীম ধ্যান করিতেছেন অল্পক্ষণ শিব মন্দিরের রোয়াকে দক্ষিণাস্যে বসিয়া, ঠনঠনের কালীতলায়। একটি ভক্ত শ্রীমকে অন্বেষণ করিতে আসিয়া দেখিলেন তিনি কর্নওয়ালি স্ট্রিটের পূর্ব ফুটপাতে দাঁড়াইয়া আছেন, হাতে ছাতা। রাস্তা পার হইয়া কালীতলায় আসিয়াছেন। প্রথমে নিচে হইতে মা কালীকে যুক্ত করে প্রণাম করিয়া শিবকে রোয়াকে মস্তক ঠেকাইয়া প্রণাম করিলেন। তারপর ধ্যান করিতেছেন। ধ্যানান্তে ভক্ত বলিলেন, একজন সাধু স্কুল বাড়িতে অপেক্ষা করছেন। এতক্ষণ ভক্ত বলেন নাই। শ্রীম মা কালীকে প্রণাম করিলেন পুনরায়। এতক্ষণে শিবের আরতি হইতেছে। কিয়ৎক্ষণ তাহা দর্শন করিলেন মন্দিরের সম্মুখের রাস্তায় দাঁড়াইয়া। ঠাকুর ঝামাপুকুরে থাকার সময় সর্বদা এ মন্দিরে আসিতেন আর মাকে গান শোনাইতেন, তাই শ্রীম সর্বদা এখানে আসেন। শ্রীম মর্টন স্কুলে আসিতেছেন বেচু চ্যাটার্জি স্ট্রিট দিয়া। গুরুপ্রসাদ চৌধুরী লেনের সংযোগস্থলে দাঁড়াইয়া দক্ষিণের বাড়িটি দেখাইয়া বলিলেন, এই আর মিত্রের বাড়ি, এখানে ঠাকুর এসেছিলেন। শ্রীম চলিতেছেন। একটি ভক্ত বলিতেছেন, 23শে মার্চ বুধবার রাত্রে স্বপ্ন দেখলাম আমি নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত নিয়েছি। সঙ্গের ওরা নেন নাই, আর দেখলাম আমার পূর্বের সংস্কার যেন দাবি করতে চাইছে। ঝামাপুকুর রোডের মোড় অতিক্রম করতে করতে শ্রীম বলিলেন, এসব স্বপ্ন খুব ভালো, ব্রহ্মচর্যের স্বপ্ন। যদ্দিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি। কোথায় হচ্ছে? ভক্ত উত্তর করিলেন, মঠে দেখলাম। শ্রীম বললেন, খুব ভালো। ভক্ত, 12 জানুয়ারি দেখেছিলাম সন্ন্যাসের। আপনি তখন গদাধর আশ্রমে, তখনও দেখেছিলাম প্রিভিয়াস সংস্কার অ্যাসার্ট করছে। শ্রীম, কোথায় দেখলেন? গদাধর আশ্রমে। ভক্ত, না, ওখান থেকে এসে। এতক্ষণে সিটি কলেজের সম্মুখে আসিয়াছেন। শ্রীম, এ খুব ভালো কাজ হচ্ছে, হয়তো কোনোদিন হবে। এতে বোঝা যাচ্ছে ভিতর সাফ হয়ে যাচ্ছে। সাধু সঙ্গটি করবেন, ওইটি ছাড়বেন না, মাঝে মাঝে ওইটি করবেন। ঠাকুর বলতেন,
মন হচ্ছে ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙই হবে, ওইটি ছাড়বেন না। আমহা স্ট্রিট পার হইয়া আমস হাউসের দক্ষিণ পশ্চিম কোণের ফুটপাতে শ্রীম দাঁড়াইয়াছেন। সম্মুখে পঞ্চানন ঘোষ লেন। দক্ষিণে দুখানা বাড়ির পরই মর্টন স্কুল। এইচ বোসের বাড়ির গায়ে একটি ভক্তের সঙ্গে সাধুর ঐশ্বর্যের কথা হইতেছে। শ্রীম বলিতেছেন, বাইরের গ্ল্যামার দেখে ভুলবেন না, যত গাড়ি ঘোড়াই হোক বাইরের গ্ল্যামার দেখে ভুলবেন না। ইন্সপিরেশনের জন্য ঠাকুরের নিকট প্রার্থনা করবেন। যে যতই বড় হোক তার চাইতে বড় তো কেউ নয়, তার কাছেই ইন্সপিরেশনের জন্য প্রার্থনা করবেন। শ্রীম দোতলায় কিছুক্ষণ বিশ্রাম করিয়া চারতলায় আসিলেন। গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী কমলেশ্বরানন্দ ছাদে অপেক্ষা করিতেছিলেন। তিনি ঘরে আসিলেন। শ্রীম বিছানায় পশ্চিমাস্য, উত্তরে চেয়ারে সাধু ও বড় জিতেনবাবু, শ্রীমর দক্ষিণে বেঞ্চে জগবন্ধু বসা, আর মাখন বিছানায় বসা। গদাধর আশ্রমে অন্নপূর্ণা পূজার কথা হইতেছে। শ্রীম সাধুর প্রতি, লোকবল না থাকলে বিরাট কাজে হাত দেওয়া উচিত নয়। অর্থ থাকলেই হয় না, মানুষ চায়, আবার কর্ম করতে ইচ্ছুক এমনতর মানুষ। গীতায় আছে যে কাজ সামলাতে পারবে যেমন তেমনই কাজ করবে, তা না হলে শরীর ভেঙে যাবে। শ্রীমকে নিমন্ত্রণ করিয়া সাধু বিদায় লইলেন মিষ্টিমুখ করার পর। রাত্রি প্রায় 8:15। শ্রীম ছাদে আসিয়া বসিলেন। চেয়ারে প্রথম দক্ষিণাস্য, পরে উত্তরাস্য। সম্মুখে সামনাসামনি দুই সারিতে ভক্তগণ পূর্ব পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়াছেন। সামান্য বৃষ্টি হওয়ায় বেশ ঠান্ডা হইয়াছে। শ্রীম আজ খুব স্বচ্ছন্দ বোধ করিতেছেন। শীতল বায়ু প্রবাহিত হইতেছে। শিয়ালদহে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আজকাল ঈশ্বর চিন্তা করেন, তাহার সম্বন্ধে কথা হইতেছে। শ্রীম বড় জিতেনের প্রতি, আপনি চেনেন? বড় জিতেন, আজ্ঞে না, শুনেছি বৈষ্ণব ভাব, বড় কড়াকড়ি নিয়ম। শ্রীম ওখানেও ছিল না, ঠাকুরের কাছে ওসব নাই। সেখানে এক গাছে বহু পাখি, নানা রং বেরঙের। তিনি কাউকে ডাকেনও নাই, আসছে যাচ্ছে, যেমন আয়নার উপর ছবি পড়ে তেমনই। তবে ঈশ্বরের জন্য ব্যাকুল দেখলে মাকে বলতেন, মা আমি আর পারি না ভাবতে, তুমি টেনে নাও। শ্রীম বড় জিতেনের প্রতি, যান না একদিন আপনি। বড় জিতেন, না মশাই, ও হবে না, শাস্তি আছে ওখানে, দাঁড় করিয়ে রাখে কানমোলা এইসব বৈষ্ণব অপরাধের জন্য। শ্রীম তবে বাসাটা বলুন, জগবন্ধু যাবেন, উনি যেতে রেডি আছেন। জগবন্ধু, কি জানি, পাছে আবার নীল ডাউন করিয়ে রাখে। সকলের হাস্য। শ্রীম না, একদিন গেলেই কি করবে তা করবে না। বড় জিতেন, আমরা গেলে তো আর ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যাচ্ছি না। সকলের হাস্য। শ্রীম এই স্কুল অর্থাৎ যা ঠাকুরের, যে আনঅর্গানাইজড অর্থাৎ সংগঠিত নয়, এর তো অ্যাফিলিয়েশন নাই, কোনো বিশেষ দলের সঙ্গে কোনো যোগও নাই। আমি কয় বছর পরে জানলুম ইনি অর্থাৎ ঠাকুর আমার গুরু, আগে জানতেই দেন নাই। ইকুয়াল টার্মে কথা কইতেন। ওখানে এক গাছে বহু পাখি, অর্গানাইজেশন অর্থাৎ দল ছিল না। একটু নামাজ করে নেওয়া যাক। 3। শ্রীম উত্তরাস্য চেয়ারে ধ্যান করিতেছেন। শ্রীমর সম্মুখে পশ্চিমের বেঞ্চে বড় জিতেন, পূর্ব বেঞ্চে বলাই, ছোট জিতেন ও জগবন্ধু। মাখন, ডাক্তার ও বিনয় বিদায় লইলেন। ধ্যানের পর শ্রীম ছাদে উত্তর দক্ষিণে পায়চারি করিতেছেন একাকী। বড় জিতেন যোগদান করিলেন। ক্রমে ছোট জিতেন, বলাই ও শেষে জগবন্ধুও যোগদান করিলেন। চলিতে চলিতে কথা বলিতেছেন। শ্রীম বড় জিতেনের প্রতি, কি কাণ্ডটা চলছে, মানুষের তো এদিকে নজর নাই। সন্তান উৎপাদনের কি ব্যাপারটা দেখুন না একবার, সৃষ্টি রাখবার জন্য কি করছেন, যে কোনো একটা নিয়ে দেখলে দেখা যায় কি অদ্ভুত সব। লোকে বলে আমি ওর সঙ্গে প্রেম করেছিলুম, আহা, সারা রাত বুকে সেই চিঠিখানা নিয়ে শুয়ে রইল, কিন্তু জানে না তো তারা এর পিছনে কার হাত। তিনি সৃষ্টির জন্য এসব করাচ্ছেন, তারা ভাবে আমরা করছি। এই দেশে বলে ফল টান, সমত্ব মেয়ে হলে শ্বশুর ঘরে আসতে চায়, তখন লোকে বলে এর ফল টান হয়েছে, অর্থাৎ সন্তান উৎপাদনের ইচ্ছা হয়েছে। দেখুন এই কাণ্ডটা, এ কি শুধু মানুষের, সকলেরই হচ্ছে, বৃক্ষলতারও হচ্ছে। গাছে আছে পেস্টিল নামীয়
ফিমেল অর্গ্যান অর্থাৎ যোনি। যখন সময় হয় ফলটান হয়, তখন কোথা থেকে পাখি কোন গাছের ফল খেয়ে বসলো এর উপর তাতে বীজ পড়ল আর গাছ হলো উর্বরতা পেয়ে। ফুলেরও তাই, রেণুগুলি হাওয়ায় সর্বত্র ছড়িয়ে রয়েছে। পুরুষ রেণু উড়ে গিয়ে স্ত্রী রেণুর উপর পড়ল গাছে, তাতে ফল হচ্ছে। সমস্ত কাণ্ডটাই আগাগোড়া এই। কিন্তু লোকে ভাবে বুঝি আমরাই করছি। কে করছে তার নাই ঠিক, তাই ঋষিরা এসবের পিছনে তার হাত দেখেছিলেন। দেবাত্মশক্তি তিনিই সব করাচ্ছেন। গঙ্গার সবটা স্পর্শ করতে হবে, এক জায়গায় করলেই তো হলো। তারা দেখেছিলেন তার হাত, এক জায়গায় দেখলেই হলো। ভৃত্য শ্রীমর নৈশভোজন নিয়া আসিয়াছে। একজন সেবক ঘরে গিয়া উহা রাখিয়া আসিলেন। তিনি শুনিলেন শ্রীম বলিতেছেন পূর্ব প্রসঙ্গে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 165তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।